হ্যালো লাভলি ভিউয়ার্স, ঈদ মোবারক সবাইকে। ঈদের দিনের খুব সহজ একটা রান্না আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব, চিকেন বিরিয়ানি রান্না। আর তার জন্য আমি এখানে বেশ কিছু বাসমতি চাল আমি আমার প্রয়োজন মতো নিয়ে নিয়েছি। এবার এগুলোকে এরকম পানি দিয়ে 30 মিনিট ভিজিয়ে রাখবো। তবে খেয়াল রাখবো এটা যেন 30 মিনিটের বেশি ভিজিয়ে রাখা না হয়, তাহলে কিন্তু এটা ভেঙে যাবে। আর চালটা যখন ধুয়ে নিব তখন অবশ্যই এটাকে আলতো হাতে ধুয়ে নিতে হবে, তা না হলে চালগুলো ভেঙে যাবে এবং বিরিয়ানি দেখতে কিন্তু খুব বাজে লাগবে। এবার অন্য একটা বাউলে এভাবে দেশি মুরগি নিয়ে নিয়েছি, সাথে দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা, বিরিয়ানি মশলা, লবণ, দিয়ে দিচ্ছি টক দই, টমেটো কুচি, কাঁচামরিচ আর পেঁয়াজ বেরেস্তা। সাথে দিয়ে দিব পুদিনা পাতা আর ধনে পাতা। বেশ কিছু আলু আমি এভাবে ভেজে রেখেছিলাম আগেই, ওটাকেও দিয়ে দিচ্ছি। এই রান্নাটা আমি পুরোপুরি সরিষার তেলে রান্না করব। এবার এগুলোকে মিক্স করে নিচ্ছি। বিরিয়ানির যে মশলাটা আমি এখানে ব্যবহার করেছি, এটার একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা ইচ্ছে করলে দেখে নিতে পারেন। ব্যবহার করছি ব্রাউন সুগার, আপনাদের হাতের কাছে যেটা থাকবে আপনারা সেটাই ব্যবহার করবেন। এবার এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য এভাবে রেখে দিচ্ছি। অন্য একটা বাউলে আমি এভাবে পানি গরম করে নিয়েছিলাম। এবার ভিজিয়ে রাখা চালগুলোকে ধুয়ে নিয়েছি আর ওটাকে সিদ্ধ হওয়ার জন্য এখানে দিয়ে দিচ্ছি। সবগুলো চাল দেওয়া হয়েছে। এবার এখানে দিয়ে দিব কিছুটা লবঙ্গ আর কিছুটা স্টার মশলা, লেবুর রসও দিয়ে দিচ্ছি সাথে। ব্যাস 90% কুক হয়ে গিয়েছে আমার ভাতটা। এবার এটাকে পানি থেকে ছড়িয়ে নিচ্ছি আর অন্যদিকে এরকম একটা প্রেশার কুকারে আমি ম্যারিনেটেড চিকেনটাকে রান্না করে নিব। যেহেতু হাতে সময় কম আর রান্নাটা খুব তাড়াতাড়ি করতে চাচ্ছি, তাই আমি এখানে প্রেশার কুকারে রান্না করে নিব। আপনারা আপনাদের মতো নর্মালিভাবেও রান্না করে নিতে পারেন। যেহেতু দেশি চিকেন একটু সময়টা বেশি লাগবে সিদ্ধ হতে, তাই আমি এটা এভাবে করে রান্না করব। প্রেশার কুকারে জাস্ট 2টো হুইসেল দিব, একটা, এই 2টো, ব্যাস 2টোর হুইসেল শেষ। দেখুন আমার চিকেনটা পুরোপুরি রেডি। এবার এটার উপরে ভাতটাকে আমি এভাবে লেয়ার করে দিচ্ছি। তার জন্য পুদিনা পাতা, প্রথমে ভাতটা দিয়ে পুদিনা পাতা, ধনে পাতা, তারপরে হচ্ছে আমি এরকম পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি, সাথে কিছুটা ঘিও দিয়ে দিলাম। আবারও একটা লেয়ার করে নিচ্ছি। এটার উপরেও পুদিনা পাতা, তারপরে হচ্ছে ধনে পাতা, পেঁয়াজ বেরেস্তা, এগুলো দিয়ে দিচ্ছি। কিছুটা ঘিও দিয়ে দিব। এবার এটাকে ঢেকে রেখে 10 মিনিট অনেক কম আঁচে আমি রান্না করব। 10 মিনিট পরে চলে আসলাম। দেখুন খুবই সুন্দর ঝরঝরে একটা বিরিয়ানি হয়েছে আর বিরিয়ানির গন্ধ পুরো বাসায় ভরে গিয়েছে। আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করার পরপরই আমি বিরিয়ানিটা খুব তাড়াতাড়ি করে খেয়ে ফেলতে হবে, এত সুন্দর একটা ফ্লেভার। অনেক সময় এই রান্নাটা কিন্তু আমরা ঈদের সকালেও করতে পারি। আবার দেখা যায় বাসা থেকে ঈদের দিনের গেস্ট যখন চলে যায়, বা আমরা যখন কোনো গেস্টদের বাসায় ঘুরতে ঘুরতে টায়ার্ড হয়ে যাই ঈদ খেতে খেতে, তখনও কিন্তু এসে আমরা সিম্পলিভাবে বাসায় এই জিনিসটাকে বানিয়ে নিতে পারি। খুবই সহজ মনে হয়েছে আমার কাছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।